সগুণ কীর্তন। চট্টগ্রাম নিবাসী জনৈক ভক্ত শিবামণি লিখিলেন, নিজ মুখে নিজ গুণকীর্তন সাধু ব্যক্তির নিকটেও প্রত্যাশা করে না, কারণ সগুণ কীর্তনের দ্বারা উন্নততর ভবিষ্যতের পথ কণ্টক রোপিত হয়। নিজেকে মহৎ গুণী ভাবা গুণবর্ধনে পরিপন্থী, কিন্তু কোনো কোনো স্থলে সগুণ কীর্তনের আবশ্যকতা আছে। কোনো অন্ধ পথ দেখিতে পায় না, তোমাকেও দেখিতে পায় না, তেমন ব্যক্তিকে গহ্বরে পতন হইতে রক্ষা করিবার জন্য তাহার মনে আস্থা স্থাপন যদি আবশ্যক হয়, তবে নিজে যে চোখে দেখিতে পাও একথা বলার সঙ্গত হইবে। এই ব্যাপারটা কিরূপ হলো জানো? কোথাও তুমি চাকরির অন্বেষণে গিয়াছ, সেরূপ স্থলে কি কাজে তুমি পারদর্শী, তাহার যথার্থ ভাষণ তোমার চাকরি পাইবার পক্ষে প্রয়োজন। জনসেবা জীব সেবা যাহার চাকরি, তাহার পক্ষে সেব্য জনগণের আস্থা উৎপাদনের জন্য অপারগ পক্ষে নিজ গুণ বর্ণনের প্রয়োজন দেখা গিয়া থাকে। ব্রহ্মদর্শনকারী পদার্থিক লোক সমক্ষে বলিয়া থাকেন যে তিনি ব্রহ্মদর্শন করিয়াছেন, কিন্তু জনক রাজসভায় যাজ্ঞবল্ক্য বলিতে বাধ্য হইয়াছিলেন যে তিনি ব্রহ্মজ্ঞ। যিশুকে বলিতে হইয়াছিল, আই অ্যান্ড মাই ফাদার আর ওয়ান, আমি এবং আমার সর্বস্ব পিতা এক, অভিন্ন, অদ্বৈত সত্তায় অপৃথক। মুহাম্মদকে বলিতে হইয়াছিল, আমি আল্লাহর দেখা পাইয়াছি। তাহারা স্পষ্ট ভাষায় ইহা না বলিলে যাহাদের সেবার জন্য তাহাদের অনুমান সমর্পণিত, তাহাদের সেবা কার্যে ত্রুটি হইত। উপদেষ্টায় অনাস্থা থাকলে উপদিষ্ট কখনো উপদেশ ঐকান্তিকতার সহিত অনুসরণ করে না। তোমরা কোথাও কোনো সাধু সজ্জনের মুখে কোনো কথা শুনিলে নিজেদের রুচিমতো তাহার ব্যাখ্যা করিও না। মনে করিও তাহারা যাহা বলিতেছেন তাহা তাহাদের পক্ষে বলিবার প্রয়োজন ছিল, কিন্তু তোমরা কেউ উহা করিলে তাহাতে দোষ হইবে। যেহেতু অনুরূপ ক্ষেত্র প্রয়োজন তোমাদের নাই, মোট কথা সর্বতভাবে সকলের সম্পর্কে অদোষদর্শী হইও। হরি ওম।